জ্বরের ঘরে অভিমন্যুকে শয়তানের শিরোমণি বলে সব কিছু রেকর্ড করে রাখে অভি সকালবেলা ছুটিকে দেখালে লজ্জা পায় ছুটি। অন্যদিকে ছুটির প্রতি এবার আস্তে আস্তে মন গলতে শুরু করেছে ঠাম্মির। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ছুটি প্রচণ্ড জ্বর অচেতন অবস্থায় বিছানায় শুয়ে আছে। সারাত তার পাশে বসে থেকে সেবা করছে অভিমন্যু। কিন্তু জ্বরের ঘরে ছুটি এমন কিছু কথা বলতে শুরু করে যা শুনে অভিমন্যু একেবারেই হতবাক হয়ে যায়। হঠাৎ ছুটি বিড়বিড় করে বলতে থাকে শয়তানের শিরোমণি একটা। অভিমন্যু অবাক হয়ে জিজ্ঞাসা করে কাকে বলছেন এসব, কাকে বলছেন আপনি শয়তানের শিরোমণি? জ্বরের ঘরে ছুটি উত্তর দেয় অভিমন্যু শঙ্কর রায়, শয়তানের শিরোমণি। কথাটা শুনে অভিমন্যুর চোখ যেন কপালে উঠে যায়। বলছে আপনি কি বলছেন ছুটি? সারা রাত ধরে আপনার সেবা করলাম, আপনার যত্ন নিলাম, আর এখন আমাকে শয়তানের শিরোমণি বলছেন? কিন্তু ছুটি তখনও জ্বরের ঘরে রয়েছে, সে যেন কিছুই বুঝতে পারছে না। অভিমন্যু আবার বলে আপনি কি বুঝতে পারছেন কি বলছেন? আপনার ওপর কি সাবিত্রী ভর করেছে নাকি? আপনি নিজেও জানেন না আপনি কি বলছেন। ছুটি কোনো উত্তর না দিয়ে আবারও বিড়বিড় করতে থাকে শয়তানের শিরোমণি লোক একটা। এরপর অভিমানে ধৈর্যের ভাত ভাঙতে শুরু করে। বলছে আচ্ছা, সব কথা প্রমাণ আমি রেখে দিব। আমাকে শয়তানের শিরোমণি বলছেন, এই অপমানের প্রতিটা শব্দ আমি মনে রাখবো। জ্বরটা একবার কমুক, তারপর আপনাকে মজা দেখাবো। এ সমস্ত প্রমাণ সব কিছুই থাকবে, কিছুই ছাড়বো না, সব কিছু এভিডেন্স হিসাবে রেখে দিব। তাহলে বুঝতে পারলাম মন থেকে আপনি আমাকে এটাই ভাবেন। এটা ইচ্ছে করে বলছে না, জ্বরে ঘরে মানুষ সচেতন মনের কথাই বেরিয়ে আসে। কিন্তু তবু মনে হচ্ছে মেয়েটার মাথায় সত্যি একটা সিরিয়াস সমস্যা হচ্ছে। ঠিক তখনই ছুটি আবার বলতে শুরু করে কুকিল, যা শুনে অভিমন্যু আরও অবাক হয়ে যায়। অভিমন্যু বলে এবার আবার কুকিল? প্রথমে শয়তান, এখন কুকিল? কি কি বলুন দেখি। সে মজা করে মোবাইল হাতে নিয়ে বলে সব রেকর্ড করছি, কালকে সব শুনিয়ে দিব। এরপর ছুটি বলতে থাকে খ্যাক শিয়াল। অভিমন্যুর দৃষ্টি যেন আরও উপরে উঠে যায়। বলছে বাহ, প্রথমে শয়তান, তারপর কুকিল, এখন আবার খ্যাকশিয়াল। অসাধারণ, এত সুন্দর সুন্দর উপাধি কোথা থেকে বের হচ্ছে। কিন্তু ছুটি থামে না। তারপর বলে কন্ট্রাক্ট না, শুধু কন্ট্রাক্টের বই দেখানো হচ্ছে। এই কন্ট্রাক্ট পেপার না আপনাকে গুলিয়ে খাইয়ে দিব, তখন বুঝতে পারবেন। এটা বলে ছুটি আবারও ঘুমিয়ে পড়ে। তখন অভিমন্যু বলে যাক, মনে হচ্ছে এবার আর কোনো খারাপ কথা বলবে না, এবার আপনি শান্তিতে ঘুমান। কিন্তু কিছুক্ষণ পরেই ছুটি আবার বলে ওঠে সব কিছু বদলা আমি নিব, শয়তান কুকিল খ্যাকশিয়াল একটাও ভুলবো না। এদিকে সারা রাত জেগে ছুটির মাথায় জলপটি দিতে থাকে অভিমন্যু। নিজেও ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তবু এক মুহূর্তের জন্য ছুটির পাশ থেকে সে ছেড়ে যায়নি। সকাল হতে ছুটির জ্বর কিছুটা কমে আসে। ঘুম ভাঙার পর সে স্পষ্টভাবে আগের রাতের কথা মনে করার চেষ্টা করতে থাকে। এরপর অভিমন্যু জেগে ওঠে। তখন ছুটি বলে কাল রাতে আমার জন্য অনেক ধকল হয়েছে আপনার। তাছাড়া বাড়ির সবাইকে দেখাতে হবে না যে আমাদের মধ্যে কতটা ভালোবাসা রয়েছে। মা শিখাতো রাতে ঘরে চলে গিয়েছিল, কিন্তু জ্বরের ঘরেও আমি অনুভব করেছি আপনি সারা রাত আমার মাথার পাশে বসেছিলেন। অভিমন্যু তখন বলে আমি ছিলাম না, ছিল শয়তানের শিরোমণি। ছুটি তখন অবাক হয়ে বলে কি বলছেন এসব? অভিমন্যু তখন তাকে এক এক করে সব মনে করিয়ে দেয়। ভিডিওটা দেখাতে থাকে, যা দেখে ছুটি তো অবাক হয়ে যায়। বলছে জ্বরে ঘরে আমি এসব বলেছি? তাহলে তো উনি আমাকে একদম জানলা দিয়ে ফেলে দিবে, এত কিছু বলে ফেলেছি। অভিমন্যু তখন বলে শাস্তি তো পেতেই হবে। আজকে না আপনার অফিসে যাওয়ার কোনো দরকার নেই, শরীর এখন পুরোপুরি সুস্থ হয়নি। আর অফিসে গিয়ে কে জানে আবার কাকে কি বলে বসবেন। ছুটি অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে আমি সত্যি এত কিছু বলেছি? ছুটি তখন মনে মনে বলে কিন্তু ছোটবেলা থেকেই আমার এমন হয়, জ্বর এলে কি যে বলি পরে কি না, এবার হয়তো তাই হয়েছে। এদিকে রান্নাঘরে শিখা এবং অবির মা নাস্তার আয়োজন করছে। চিড়ের পোলাও সব কিছুই বানাবে। শিখাকে বলে তুই আয়োজন কর, আমি একটু দেখে আসি ছুটির কি অবস্থা। ওর তো কালকে সারা রাত জ্বর ছিল। এটা বলতে যখন চলে যাবে তখন এখানে ছুটি চলে আসে। বলছে কি ব্যাপার ছুটি, তুমি এখানে কেন এসেছো? কালকে রাত তোমার সারা রাত জ্বর হয়েছে, একদম রান্নাঘরে আসবে না, আজকে কোনো রান্নাঘরে আসার দরকার নেই। তখন বলে মা তোমার ছেলেও তো অফিসে চলে গিয়েছে, আর আমার জ্বরও কমে গিয়েছে, একা একা আমি কী করব? তার থেকে বরং আমি তোমাদের সাহায্য করি। তখন বলে না, একদম না, আজকে উপরে চলে যাও, আজকে সারাদিন বিশ্রাম নেবে। এটা বলে ছুটি উপরের দিকে যেতে থাকে। এরপর দেখা যায় ঠাম্মি ঈশা ঝুমকি চলে এসেছে নাস্তা খাবে। তখন ঠাম্মি জিজ্ঞাসা করে বাড়ির সবাই খেয়ে নিয়েছে তো? তখন নবীর মা বলে হ্যাঁ খেয়ে নিয়েছে। কিন্তু ঠাম্মি চারদিকে তাকিয়ে আবারও জিজ্ঞাসা করে সবাই খেয়েছে তো? তখন নবীর মা বুঝতে পারে যে তার শাশুড়ি মা ছুটির কথাই বলছে। তখন নবীর মা বলে ঠিক আছে, আপনি কাকে খুঁজছেন? নাতবুকে খুঁজছেন তো? আপনি যতক্ষণ মুখ থেকে না বলবেন আমি না তার কথা মুখ দিয়েও বলবো না। তখন বলে মা আপনি কাকে খুঁজছেন? সবাই তো খেয়েছে। তখন ঠাম্মি বলে কার কথা আর বলবো, যে সারাক্ষণ টেবিলে ঘুরে বেড়ায়, সামনে সামনে ঘুরে বেড়ায়, তার কথাই বলছি। সে খেয়েছে তো? তখন বলে না মা, ওর শরীরটা ভালো নেই, ও কিচ্ছু খায়নি, ঝাল ঝাল করে চিড়ে পোলাও করেছে, যদি না খায় তাহলে চুপ করে দিব।
যা শুনে ঝুমকি রাগান্বিত হতে থাকে, বলছে কি উৎসব খাবে? তখন বলে না আন্টি, ছুটি না ছোটবেলা থেকে বালি খুব পছন্দ করে, জ্বর হলে ওকে বালি দিলে খুব খেয়ে নিত। যা শুনে অবাক হয়ে যায় ছুটি, কারণ উপর থেকে ছুটি সব শুনছে। তখন শিখাকে চুপি চুপি বলে আমি বালি খাই না। তখন শিখা বলে ঠিক আছে। ঠাম্মি তখন বলে জ্বর হয়েছে, বালি খাক আর যাই খাক, ডাক্তার দেখিয়ে নিও, তা না হলে তো আবার সমস্যা হবে। যা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায়, বলছে ঠাম্মি আমার জন্য এত ভাবছে, তার মানে ঠাম্মির মনে আমার একটু হলেও জায়গা পেয়েছি। এটা বলে ছুটি অনেক খুশি হতে থাকে আর বলে রাধা মাধব, তুমি হয়তো জ্বরটাকে আমার জন্য আশীর্বাদ করে পাঠিয়েছ। আজ প্রথমবার ঠাম্মি নিজ থেকে আমার খবর নিলেন। যদি সত্যি ওনার মনে আমার জন্য এতটুকু হলো জায়গা তৈরি হয়ে থাকে, তাহলে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। এদিকে এসা ঠাম্মিকে বলে আচ্ছা তুমি ছুটির জন্য তো ভাবছো কেন? তখন ঠাম্মি বলে তোমরা যা করেছো তার ক্ষতিপূরণ তো আমাকে দিতেই হবে। যা শুনে ঈশা ঝুমকি অনেকটা অবাক হয়ে যায়। ঝুমকি তখন বলে শেষ পর্যন্ত ঠাম্মির মনও ছুটি জিততে শুরু করেছে, না না এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। অন্যদিকে দেখা যায় রোমা এবং তার লোক মিলে আবারও ষড়যন্ত্র শুরু করে অভিমন্যুর কেসটা নিয়ে। রুমার দাদা বলতে থাকে প্রথমে টার্গেট হবে জয়শঙ্কর রায়, মানে অভির বাবা। যা শুনে রুমার দাদার সহকারী বলে জয়শঙ্কর কেন? তখন রুমার দাদা বলে আগে পরিকল্পনাটা শোনো। যতদূর জানি জয়শঙ্করের মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাইয়ের ব্যবসা আছে, অনেকদিন ধরে ব্যবসাটা ভালো চলছে না, এই দুর্বলতাকে আমরা কাজে লাগাবো। তখন লোকটি বলে ওনার তো অর্থের অভাব নেই, পরিবারের সম্পত্তি আর অভির উপার্জন মিলে সংসার ভালোই চলে। তখন বলে শোনো বেশি কথা বলো না, আমার পরিকল্পনার কথা শোনো। তখন সমস্ত পরিকল্পনা তার লোকটিকে বুঝিয়ে দেয়। অন্যদিকে ছুটি ঠাম্মির কথাই ভেবে চলেছে, আমার জ্বর বলে ডাক্তার দেখাতে বলেছে, এটা আমার কাছে কত বড় ব্যাপার, কাউকে বোঝাতে পারবো না। ভাগ্যিস মিস্টার খেকশাল এখন বাড়িতে নেই, থাকলে আবার বলতো এটা কন্ট্রাক্টরের বিয়ে, এত আবেগ দেখানোর কি আছে। যাক বাঁচা গেল। হয়তো অফিসে গিয়ে আমাকে নিয়ে ভাবছে, কিন্তু মুখে কখনোই স্বীকার করবে না। এদিকে অফিসে এসে ছুটির কথাই ভাবছে, বলছে ফোন করবো নাকি, আবার জ্বর আসলো কিনা কে জানে। ফোন করতে যাবে তখন ওইখানে ইন্দ্র বসে আছে। ইন্দ্র মজা করতে থাকে, বলছে তুই ছুটির কথাই ভাবছিস, সারা রাত বোর জন্য জেগেছিলি, এখন আবার অফিসে এসে চিন্তা করছিস, এটা প্রেম নয় তো কি? অভিমন্যু বলে ফালতু কথা বলিস না, শরীর খারাপ হলে খোঁজ নেওয়াটাই স্বাভাবিক, এর সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই। তখন আরেকজন কর্মচারী এসে বলতে থাকে আমার বোর জ্বর হলে না আমরা 10 বার ফোন করতাম। যার সামনে অভিমন্যু তাকে একটা ধমকাতে থাকে। এরপর লোকটা এখান থেকে চলে যায়। এরপর অভি ইন্দ্রকে কোনো একটা কাজ দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। তখন অভি এই সুযোগে ছুটিকে ফোন দেয়। ফোন ধরে বলে কি খবর উকিল স্যার? অভিমন্যু তখন বলে কেমন আছেন আপনি, সেটা ভালো আছে? ছুটি তখন দুষ্টুমি করে কথা বলতে শুরু করে, বলে শুনুন আজ সকালে ঠাম্মি আমার খোঁজখবর নিয়েছে, জিজ্ঞাসা করেছে আমি খেয়েছি কিনা, আবার বলেছে জ্বর বলে ডাক্তার দেখাতে হবে। মা শিখে আজ আমাকে রান্নাঘরে ঢুকতেই দেনি। আপনার প্রিয় এসি থেকে না জল পড়ছে, একটা সার্ভিসিং লোক পাঠিয়ে দিবেন। আর আমাদের সিকিউরিটি গার্ডের শরীরটাও ভালো নেই। ছুটির একের পর এক কথা শুনে অভিমন্যু অবাক হয়ে যায়, বলছে বাহ, পাশের বাড়ির পল্টু কাকার কয়টা ছেলে মেয়ে আছে সেটাও কি জানেন? ছুটি তখন বলে না জানি না, চাইলে জেনে নিতেই পারি। অভিমন্যু তখন বলে চুপ করুন, আমি আপনার শরীরে খবর নিতে ফোন করেছি। যা শুনে ছুটি অবাক হয়ে যায়, বলছে কি আপনি আমার শরীরে খবর জানতে ফোন করেছেন? এটা বলে ছুটি ঢেক্কর দিতে থাকে, যেটা শুনে অভি আরও অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় অভির মা ছুটিকে খাই দিচ্ছে। ছুটি কান্না করে বলছে জানো তো আশ্রয় পেতে মানুষ হয়েছি, মার ভালোবাসা পাইনি, এটা বলে কান্না করতে থাকে। তখন অভির মা আবেগপ্রবণ হয়ে যায়, বলছে ছুটি তুই আমাকে আজকে একটা কথা দিবি? তখন ছুটি বলে জানি না মা কী কথা দিতে বলছে, কিন্তু যদি আমাকে এই বাড়িতে সারা জীবনের জন্য থেকে যেতে বলে তাহলে তো আমি এটা কখনোই কথা রাখতে পারবো না। এসব কথাগুলো আড়াল থেকে শুনছে ঠাম্মি। ঠাম্মি অনেকটাই ছুটির প্রতি নরম হয়ে যায়। তো প্রিভিয়াস তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।